My dear students, learners, listeners, viewers, at first take my salam. Assalamu alaikum. Today we will discuss about grammatical item. You know, in your question, 11 items of grammatical item will be given. It is number 1, Chittagong board, Sylhet board 2015. এক নাম্বার যেটা তোমরা উইথ ক্লু করো, ওখানে ভার্ব ব্যবহার করতে পারো, কানেক্টরস ব্যবহার করতে পারো, প্রিপোজিশন ব্যবহার করতে পারো, অর্থাৎ অল কাইন্ডস অফ গ্রামেটিক্যাল আইটেমস আর ইউজড ইন দিস কোশ্চেন নাম্বার 1। এক নাম্বারে যে প্রশ্নটা দেওয়া থাকবে উইথ ক্লুজ দেওয়া থাকবে। ক্লুজের মধ্যে ক্লুজ যেগুলি ক্লুজ, এটা ফ্লুরাল ক্লুজ, শব্দসমূহ যেগুলি দেওয়া থাকবে, এটা প্রিপোজিশন হতে পারে, সেটা ভার্ব হতে পারে, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, এটা অ্যাডভার্ব হতে পারে, এটা কনজাংশন হতে পারে, যে কোনোটা হতে পারে। তাহলে এখানে দেখো, আমরা প্রথম লিখছি চিটাগং বোর্ড 2015। আমি তোমাদেরকে প্রশ্নটা শোনাচ্ছি, পড়ি। প্রশ্ন অর্থটা বুঝতে হবে আগে, তারপরে তুমি এটা লিখতে পারবা, না হলে লিখতে পারবা না। চিটাগং বোর্ড আসি আমরা। টিচার বলবা না, টিচার ইজ ড্যাশ কম্পেয়ার্ড উইথ ড্যাশ আর্কিটেক্ট। আর্কিটেক্টের বাংলা অর্থ হলো স্থপতি, মানে ইঞ্জিনিয়ার যাকে বলো তোমরা, কমনলি ইঞ্জিনিয়ার বলা হয় আমাদের দেশে। একজন শিক্ষককে প্রায়শই একজন স্থপতির সাথে তুলনা করা হয়, কারণ ইঞ্জিনিয়াররা বিভিন্ন রকমের ড্রয়িং করে, বিভিন্ন টাইপের ইঞ্জিনিয়ার আছে, বিভিন্ন টাইপের স্থপতি আছে, কেউ বিল্ডিংয়ের, কেউ রাস্তার, তারপরে কেউ তোমার ওই যে বিভিন্ন রকমের জাহাজ নির্মাণ করে, কেউ গাড়ির, কেউ বিদ্যুতের, মানে ভেরিয়াস কাইন্ডস অফ ইঞ্জিনিয়ার্স ইন আওয়ার কান্ট্রি, ইন এভরি কান্ট্রি, নট অনলি ইন আওয়ার কান্ট্রি বাট অলসো ইন এভরি কান্ট্রি। তাহলে একজন শিক্ষককে ইঞ্জিনিয়ারের সাথে তুলনা করা হয়। তোমার প্রশ্ন থাকতে পারে, একজন শিক্ষককে কেন ইঞ্জিনিয়ারের সাথে তুলনা করবে? তাহলে এ টিচার ইজ অফেন, প্রায়, কম্পেয়ার্ড উইথ অ্যান কেন বসছে? এ ভাওয়েল, অ্যান আর্কিটেক্ট। কারণ তোমাদেরকে আরও একটা ক্লাসে আমি বলছিলাম, শিক্ষক মাঝে মাঝে তার প্রসেস অর মেথড, যেটাকে বলে টিচিং মেথড, ওটাকে চেঞ্জ করতে হয়। আমি যখন একটা টপিকস বুঝাচ্ছি তোমাদেরকে, আমি দেখলাম যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর নট আন্ডারস্ট্যান্ডিং মাই টিচিং অর স্পিচ, বুঝতেছে না, তখন আমাকে কৌশল চেঞ্জ করতে হবে, টেকনিক অ্যাপ্লাই করতে হবে, টেকনিক চেঞ্জ করতে হবে। চেঞ্জ করি, কোন টেকনিক অ্যাপ্লাই করলে আমার ছাত্রছাত্রীরা, আমার শিক্ষার্থীরা, আমি যাদেরকে শেখাচ্ছি, যারা শিখতেছে, তারা ভালো বুঝতে পারবে, শিখতে পারবে, ওই টেকনিক আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো ইঞ্জিনিয়ারকেও এরকম কম জায়গা দিয়ে, বেশি রুম দিয়ে, বেশি বাথরুম দিয়ে একটা বিল্ডিং বা একটা ফ্ল্যাট কীভাবে তৈরি করবে, সেই কৌশল তাকে জানতে হবে। তখন তার সুনাম ছড়াই পড়বে, সবাই তাকে নিয়ে টানাটানি করবে। তাহলে ভালো শিক্ষক হতে হলেও সেরকম হতে হবে, তাকে যেই মেথড অ্যাপ্লাই করলে শিক্ষার্থীরা বুঝবে, সেই মেথড অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ some methods are given from the government, from the training, which training most of the teachers are taking but cannot apply in all the time. ওই যে বললাম, আমি যে টেকনিক শিখে আসছি, ওই টেকনিক অ্যাপ্লাই করার পরে ক্লাসে দেখতেছি যে আমার স্টুডেন্টস বুঝতেছে না, তখন সাথে সাথে আমাকে অ্যানাদার টেকনিক অ্যাপ্লাই করতে হবে। যখন দেখলাম না এই টেকনিকে বুঝতেছে ছেলেমেয়েরা, তখন ওই টেকনিকে আমি স্টার্ট করব। টেস্ট করে দেখতে হবে আগে, টেস্ট, নট টেস্ট, TAST, এটা হলো টেস্ট, স্বাদ, আর টেস্ট এক্সাম, নির্বাচনী পরীক্ষা, এটা হলো টেস্ট, মানে এক রকমের পরীক্ষা, ডাক্তারে যে টেস্ট দেয়। তাহলে হি ইজ কল্ড দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, তাকে জাতির আর্কিটেক্ট বলা হয়, জাতির স্থপতি বলা হয়, ইঞ্জিনিয়ার বলা হয়।
ইঞ্জিনিয়ারও ইংরেজি শব্দ, তুমি স্থপতি বলিও, তোমরা স্থপতি বলবা। হি ইজ দ্য লাইট অফ ড্যাশ অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল ড্যাশ সিটিজেন অফ আওয়ার কান্ট্রি। হি ইজ দ্য লাইট অফ লার্নিং অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল ওর্দি সান্স। মানে কি? স্বর্ণের টুকরা বলি না আমরা, হীরার টুকরা, স্বর্ণের টুকরা। ছেলে তো নয় যেন হীরার টুকরা, স্বর্ণের টুকরা, তাকে সেরকম ওর্দি সন্স মানে কি? তাহলে ওর্দি সন্স হবে নাকি সান্স হবে? সান্স, তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, সান্স, ওর্দি সান্স। একজন শিক্ষককে স্থপতি হিসেবে অভিহিত করা হয়। তিনি হলেন শিক্ষার আলো এবং তিনি নিরক্ষর জনসাধারণকে আমাদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করেন। মেক্স দ্য ইলিটারেট পিপল ওর্দি সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি। তাহলে ওর্দি মানে যোগ্য বলতে কি বুঝো? যোগ্য মানে ভালো পজিশানে, একটা ভালো পজিশানে একটা চাকরি পেল, ভালো পজিশানে কাজ করতে পারলো, তারপরে দেশের কাজে লাগলো, সমাজের কাজে লাগলো, নিজের কাজে লাগলো, পরিবারের কাজে লাগলো। তাহলে সে এমন যোগ্যতা অর্জন করছে। যেমন একটা অ্যাডভার্টাইজ দিল, সেখানে MA পাস লাগবে। ভালো কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, যাতে যে কোনো জিনিস নিজে টাইপ করে বলতে পারে, কেরানির জন্য অপেক্ষা না করে। কারণ তার পোস্টটা অফিসার পোস্ট, তো তাহলে তাকে অলস্কার হতে হবে, তাকে ইংলিশে টকিং জানতে হবে, কারণ সে অফিসার। সে একজন হয়তোবা বিদেশি নাগরিক আসলে তাকে, বিদেশি মিনিস্টার আসলে বা সচিব আসলে তাকে রিসিভ করতে হবে। তাহলে বিদেশি সচিব তো আর বাংলা জানে না, তখন ইংলিশে কথা বলতে হবে। তাহলে এই যোগ্য নাগরিক বলতে এই ধরনের নাগরিককে বলা হয় যে যোগ্য নাগরিক। এখন তুমি শুধু পাস করলে কিন্তু কথা বলতে পারলা না, সার্টিফিকেটে অর্জন করলা, তাহলে সার্টিফিকেট উইল বি ভ্যালুলেস দেন। তখন সার্টিফিকেট তখন ভ্যালুলেস হয়ে যাবে, মূল্যহীন হয়ে যাবে। তারপরে আসো, বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, এখানে দ্যাট বসবে, দ্যাট দ্য টিচার্স আর নট হেল্ড ড্যাশ ডিউর রেসপেক্ট ইন ড্যাশ সোসাইটি। তাহলে বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট বসাইলাম আমরা, দ্যাট দ্য টিচার্স আর নট হেল্ড ইন ডিউ রেসপেক্ট ইন আওয়ার সোসাইটি। আগেরটাতে ইন বসলো, তারপরেরটাতে ইন দেওয়া আছে, ইনের পরে যে ড্যাশটা আছে, ড্যাশে আওয়ার সোসাইটি মানে আমাদের সমাজে। কিন্তু এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে শিক্ষকেরা আমাদের সমাজে যোগ্য সম্মানে অধিষ্ঠিত নন। অর্থাৎ শিক্ষকদেরকে আমাদের সমাজে যোগ্যতা অনুসারে সম্মানিত করা হয় না। এটা তোমরা নিজেরাই দেখতেছো প্র্যাকটিক্যালি, যে যেখানে লেখাপড়া করো সেখানেই দেখতেছো যে তুমি একটা টিচারের টিচিং ভালো দেখতেছো, সে সেই ক্লাসটা পাচ্ছে না। বিভিন্ন স্কুলগুলোতে এই ধরনের ঘটে হয়, বা একজন যোগ্য ব্যক্তি তাকে সেই পোস্ট দেওয়া হচ্ছে না। এটা শুধু স্কুলে ঘটে তা না, বা সেই সম্মান দেওয়া হচ্ছে না যেখানে যাকে যেভাবে সম্মানিত করার দরকার। তো শিক্ষকদেরকে তো করা হয়ই না, কমই হয়। তারপরে সেন্টেন্স আসো, দে লিড এ হাম্বেল লাইফ ইন দ্য মিস্ট অফ ওয়ান্ট। তাদেরকে অভাবের মধ্যে জীবনযাপন করতে হয়, ভীষণ অভাবের মধ্যে জীবনযাপন করতে হয়। সেভাবে সম্মানিত করা হয় না, টাকা দিয়েও করা হয় না, অর্থ দিয়েও করা হয় না। তুমি শুধু এমনি আমাকে রাস্তায় দেখা হলে আসসালামু আলাইকুম দিতে ভরাই ফেললা, আসতে যাইতে সবসময় সালাম দিলা, সালামে তো আর ভ্যাট ভরবে না। সালামের সাথে সাথে কি স্যালারিও দিতে হবে, সেরকম হ্যান্ডসাম স্যালারি দিতে হবে। Still, they keep the light of education burning in order to remove the dash of illiteracy and superstitions and the society. তারপরও সমাজ থেকে নিরক্ষরতা এবং কুসংস্কারের অন্ধকারাচ্ছন্ন এগুলি দূর করার জন্য তারা আলো জ্বালিয়ে রাখেন, তারা আলো জ্বালিয়ে যাচ্ছেন অন্ধকার দূর করার জন্য। অন্ধকার বলতে তুমি লাইট চলে গেছে, সূর্য চলে গেছে, অন্ধকার হয়েছে, ওই অন্ধকার না। এই অন্ধকার বলতে শিক্ষার আলো। তার মানে কি? মানুষকে শিক্ষায় শিক্ষিত করা, জ্ঞানে জ্ঞানান্বিত করা, তোমাকে জ্ঞান দেওয়া, তোমাকে শিক্ষা দেওয়া। হ্যাঁ, শিক্ষা বিভিন্ন রকমের শিক্ষা আছে। তোমাদেরকে আমরা শুধু বই পুস্তকের শিক্ষা দিই না স্কুলে। তুমি কীভাবে বিহেভ করতে হবে, কীভাবে চলতে হবে, কীভাবে কাকে সম্মান করতে হবে,
কীভাবে তুমি নিজেও সম্মানিত হবে, অন্যকে সম্মানিত করবে, সম্মান দিবে, এগুলিও তোমাকে শেখানো হয়। এবং রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, বিদ্যালয়ে কোন জায়গায় তুমি কিভাবে চলবে, সব কিছু তোমাকে শিক্ষা দেওয়া হয়। এই জন্য তোমরা ইসলাম ধর্মের মধ্যে নৈতিক শিক্ষার অনেক চ্যাপ্টার তোমরা পড়ো। যে কোনো ধর্মাবলম্বীরা ধর্ম বইয়ের মধ্যে নৈতিক শিক্ষা দেওয়া হয়। আর বিভিন্ন সময় শিক্ষকরাও কোনো কিছু শেখানোর সময় তোমাদেরকে নৈতিক শিক্ষার কথা বলে যখন অবসর পায়। তাহলে এর পরেও শিক্ষকেরা সম্মানিত করা না সত্ত্বেও শিক্ষকেরা তারা কুসংস্কার এবং নিরক্ষরতা এবং অন্ধকারকে দূরীকরণ করার জন্য তাদের কর্ম তারা চালিয়ে যাচ্ছে, তারা কর্ম করতেছে। তাহলে এই শূন্যস্থানগুলো খুব একটা কঠিন না, তুমি যদি অর্থ বুঝো। অর্থ না বুঝলে তোমার জন্য পাহাড়ের মতো কঠিন, অর্থাৎ উঁচু পাহাড়ে উঠতে যে কষ্ট, হিমালয় পর্বতে উঠতে যে কষ্ট, তোমার কাছেও সেরকম কষ্ট লাগবে। এরপরে চলে আসি আমরা সিলেট বোর্ডে। সিলেট বোর্ডে যেটা আসছে সময়ের ব্যাপারে আসছে, টাইম ইজ এ ভেরি ডেস্টিং, প্রেশাস, মূল্যবান। প্রেশাস মানে মূল্যবান, PRECIOUS, প্রেশাস মূল্যবান, অতি দামি। এখানে দামি বলা যাবে না, কস্টলি বলা যাবে না। এখানে কস্টলি, দামি, অর্থাৎ এখন দ্রব্যমূল্য বেশি, বেশি কস্টলি, তরকারি বেশি কস্টলি, এরকম বলি আমরা। ওখানে কস্টলি ব্যবহার করবা, এখানে প্রেশাস মূল্যবান বলতে এখানে যদি ভুলি যাও তুমি ভ্যালুয়েবল উইদাউট ক্লুলে ব্যবহার করতে পারবা, ভ্যালুয়েবল ব্যবহার করতে পারবা, মূল্যবান সময়, ইম্পর্টেন্ট ব্যবহার করতে পারবা যদি দেয়া না থাকে। কিন্তু এখন দেয়া আছে প্রেশাস, এখানে তোমাকে প্রেশাস ইউজ করতে হবে, যেহেতু উইথ ক্লুজ। উইদাউট ক্লুজ হলে তুমি ইম্পর্টেন্টও ব্যবহার করতে পারতা। এটা তোমার শেখার জন্য আমি জানাই দিলাম। তাহলে টাইম ড্যাশ ইজ লস্ট ওয়ান্স ইজ লস্ট ফর এভার। তাহলে টাইম হুইচ ইজ লস্ট ওয়ান্স ইজ লস্ট ফর এভার, যে সময়টা তুমি হারিয়ে ফেলেছ সেটা আর ফেরত পাবা না, এটা চিরতরও আর ফেরত পাবা না, মৃত্যুর পূর্ব পর্যন্ত তুমি আর এই সময়টা ফেরত পাবা না। এই জন্য বলা হয় টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা কর না। নদীতে দেখবে স্রোতের পানি যেগুলি ভাটির দিকে যাচ্ছে, উজান থেকে ভাটির দিকে যাচ্ছে, সেগুলো যাচ্ছেই, সেগুলোকে তুমি ধাক্কাইলেও আর সামনের দিকে আর আনতে পারবা না। দেয়ার ইজ ড্যাশ প্রভার্ব টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, যেটা বললাম আমি, এটা এখানেই দেওয়া আছে। দেয়ার ইজ এ প্রভার্ব টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, তাহলে এটা আর বলার দরকার নাই। ইট ইজ টাইম হুইচ ডাজ নট ড্যাশ দ্য রিলেটিভ ফিলিংস, এটা সময় যার কোনো আপেক্ষিক অনুভূতি নেই, এই সময়টাতে কোনো আপেক্ষিক অনুভূতি নাই। ইট ইজ টাইম হুইচ ডাজ নট হ্যাভ দ্য রিলেটিভ ফিলিংস, রিলেটিভত্ব আত্মীয়, আবার রিলেশনত্ব সম্পর্ক, রিলেটিভত্ব আত্মীয়, এখানে রিলেটিভ ফিলিংস অর্থাৎ আত্মীয়তার সাথে, আত্মীয়র সাথে তোমার যেরকম একটা সম্পর্ক থাকে, গুড টার্ম থাকে, হট টার্ম থাকে, সেরকম কী হবে, আর সেরকম নয়, সেরকম অনুভূতি নয়। It does not wait for anyone if it is not used dash. It does not, দেখো, it does not wait, এখানে ফর হবে ফর এনিওয়ান, লিখছিও ফর এনিওয়ান। ইট ইজ নট ইউজড ওয়াইজলি, বুদ্ধি খরচ করে, ওয়াইজ তো জ্ঞানী, ওয়াইজ তো জ্ঞানী, ওয়াইজলি এটা হলো অ্যাডভার্ব। এখন জ্ঞান খরচ করে, বুদ্ধি খরচ করে যদি তুমি সময়কে কাজে না লাগাও তাহলে এটা তোমার জন্য অপেক্ষা করবে না। ইট ইজ রিয়েলি এসেনশিয়াল টু রিয়েলাইজ ড্যাশ ইম্পর্টেন্স অফ টাইম ইন আওয়ার লাইফ, সময়ের মূল্য যে কত বেশি, এটা আমাদের বোঝা দরকার। দ্য ইম্পর্টেন্স, গুরুত্বপূর্ণ, সময়ের মূল্য যে কত গুরুত্বপূর্ণ, কত বেশি সময়ের, এটা তোমাকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। না বুঝলে তুমি জীবনে কী হবে, ক্ষতিগ্রস্ত হবে। দোজ হু হ্যাভ বিকাম গ্রেট উড মেক প্রপার ইউজ অফ টাইম, যারা জীবনে বড় হতে পারছে তারা সময়কে সঠিকভাবে কাজে লাগাইছে। বেস্ট ইউজ অফ টাইম, প্রপার ইউজ অফ টাইম,
হ্যাঁ, বেস্ট ইউজ অফ টাইম, গুড ইউজ অফ টাইম, অর্থাৎ সময়কে ভালোভাবে ব্যবহার করো। বেস্ট ইউজ অফ টাইম মানে তো আরও বেশি ভালোভাবে ব্যবহার করো। গুড ইউজ অফ টাইম, বেস্ট ইউজ অফ টাইম, প্রপার ইউজ অফ টাইম, যেটা ইচ্ছে এটা ব্যবহার করতে পারো তুমি। এখানে দেওয়া আছে প্রপার ইউজ অফ টাইম। আমি বলতেছি শূন্যস্থান থাকলে আর কি, শূন্যস্থান থাকলে তুমি প্রপারের জায়গায় উইদাউট ক্লু হইলে তখন প্রপারের জায়গায় বেস্ট তো দিতে পারবা। বেস্ট দিলে আবার দা একটা দিতে হবে, মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, মেক প্রপার ইউজ অফ টাইম, মেক গুড ইউজ অফ টাইম। গুডের আগে দা হবে না, প্রপারের আগে দা হবে না, বেস্টের আগে দা হতে হবে, কারণ সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। যদি উইদাউট ক্লু পাও এই ধরনের ব্যবহার করতে হবে। দে নেভার ফুট অফ দেয়ার ওয়ার্ক টুমোরো, তারা তাদের কাজ আগামীকালের জন্য রাখে না। যে আজকে অফ ডে, তোমরা অফ অর্থ তে কে পড়ো, ও এফ এটা প্রিপোজিশন, কিন্তু অফ অর্থ বন্ধ, ও ডবল এফ, এখানে ও ডবল এফ ব্যবহার করা হয়েছে, এটা বন্ধ। আরে আজকে অফ ডে, একটু রেস্ট কর, এই কাজটা কর। এই অফ ডের দিনে ছাড়া এই কাজটা করা সম্ভব না। ওই অফ, এই অফ অর্থ ও ডবল এফ অর্থ হলে যে বন্ধ, বন্ধ মানে রাস্তা বন্ধ করে দিচ্ছে সেটা না। অর্থাৎ তুমি যেই কাজে আসো, যেই চাকরিটা করো, যেখানে ডিউটি করো, ওখানে আজকে অফ ডে অর্থাৎ বন্ধের দিন। যেমন আজকে শুক্রবার বন্ধের দিন, সবার জন্য বন্ধ আমাদের দেশে, অন্য দেশে বন্ধ নেই। তাহলে অফ, এখানে অফ অর্থ বন্ধ, বুঝতে পারলাম। দ্যাট ইজ ওয়াই, সেই কারণে, দ্যাট ইজ ওয়াই, ফর দিস রিজন, দ্যাট ইজ ওয়াই, সো, এগুলি অর্থ এক, সো অর্থ তাই, দ্যাট ইজ ওয়াই অর্থ সেই কারণে, ওই কারণে, তারপরে ফর দিস রিজন এই কারণে, সেই কারণে। দে হ্যাভ কন্ট্রিবিউটেড ড্যাশ লট অফ দ্য সোসাইটি, এ লট অফ দ্য সোসাইটি, যে কারণে সমাজে তারা ব্যাপক অবদান রেখেছেন। তাহলে জ্ঞানী গুণী ব্যক্তি, তুমি আইনস্টাইনের কথা চিন্তা করো, থমাস আলভা এডিসনের কথা চিন্তা করো, রবীন্দ্রনাথের কথা চিন্তা করো, সাহিত্যিক নজরুলের কথা চিন্তা করো, তুমি প্রমথ চৌধুরীর কথা চিন্তা করো, মীর মোশাররফ হোসেনের কথা চিন্তা করো, কায়কোবাদের কথা চিন্তা করো, ইংলিশ কবি শেক্সপিয়ারের কথা চিন্তা করো। তাহলে দেখো এরা জ্ঞানী গুণী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি ছিল। কেউ সাহিত্যে অবদান রেখেছে, কেউ বিজ্ঞানে অবদান রেখেছে। থমাস আলভা এডিসন বিভিন্ন কিছু আবিষ্কার করে গেছে, যেগুলার ফল আমরা যুগ যুগ ধরে পৃথিবীর মানুষ ভোগ করতেছে। আইনস্টাইন অনেক কিছু আবিষ্কার করে গেছে, যেগুলির ফল মানুষ যুগ যুগ ধরে ভোগ করতেছে। তাহলে যারা সঠিকভাবে সময়কে কাজে লাগায়, এখন যদি তুমি তোমার সময়কে যদি প্রপার ইউজ না করো, বেস্ট ইউজ না করো, হ্যাঁ, গুড ইউজ না করো, অর্থাৎ সময়ের কাজ সময় যদি না করো, রেখে দাও যে আমি এটা আগামীকাল করব, আচ্ছা দেখা যাবে, পরে দেখা যাবে। এই জন্য আমি অনেক সময় অনেককে বলি যে আই ডোন্ট লাইক ফিউচার টেন্স, আমি ফিউচার টেন্স পছন্দ করি না, অর্থাৎ ফিউচার টেন্সের কথা বলাও পছন্দ করি না। হ্যাঁ, এখনটা এখন করে যাও, পারলে, না পারলে করিও না, না বলি যাও তুমি, আমি করবো না এটা বলি যাও, কিন্তু আগামীকালের জন্য রাখি দিবা, কোনো কাজ হবে না। তুমি যেই কারণে তুমি সময়ের কাজ সময় করতে হবে। এখন সময়ের কাজ সময় কি? অ্যাজ এ স্টুডেন্ট ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটি। হোয়াট ইজ ইউর ডিউটি? ইট ইজ ইউর লার্নিং ফিউড। ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু এডুকেটেড পিপল ইন ফিউচার। ভবিষ্যতে তোমাকে শিক্ষিত লোক হতে হবে। তো শিক্ষিত লোক হতে হলে এখন কী করতে হবে? পড়ালেখা ভালোভাবে করতে হবে। বন্ধ হোক, স্কুল বন্ধ থাকুক, খোলা থাকুক, দ্যাটস নট এ ম্যাটার। ইউ হ্যাভ টু ফেস ফাইনাল এক্সাম অ্যাজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10 or as a student of intermediate second year, ফার্স্ট ইয়ার, যে ইয়ারে হোক না কেন বা ক্লাসে হোক না কেন, তোমাকে পরীক্ষা ফেস করতে হবে। আর এসএসসি স্টুডেন্ট, এইচএসসি স্টুডেন্টস মাস্ট, ইউ হ্যাভ টু রেডি ফর ফাইনাল এক্সাম, ইউ হ্যাভ টু সিট ফর দ্য ফাইনাল এক্সাম। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই ফর টুডে। খোদা হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, মাস্ক ব্যবহার করো, অন্যদেরকে ব্যবহার করার জন্য উৎসাহিত করো।